আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না ইউটিউবে, তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তেল মারা সম্বন্ধে, মানে দালালি যা বলা হয়। আপনি যতক্ষণ আপনার বন্ধুকে খাওয়াতে পারবেন, উপকার করতে পারবেন, পাশে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুণগান শুনতে পারবেন আপনার বন্ধুর মুখ থেকে, আপনার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী থেকে। যখনই আপনি তাকে উপকার করবেন না অথবা তাকে বিভিন্নভাবে সাহায্য করবেন না, তো বা তেল মারবেন না, তখনই আপনার পিছু আর ছাড়বে না। সে আপনার পিছনে দোষ ত্রুটি বলতে থাকবে। যত আপনি যদি খাওয়ান তাকে, মাশাল্লাহ, না সে ভাই তো অনেক ভালো, ওনার কিছু না, উনি এত ভালো, ওনার ভিতরে একবারে হিংসা নাই, বিদ্বেষ নাই, কিন্তু এই মুখে আবার কিছুদিন পরে শুনতে পাইবেন, যখন আপনি মানে তাকে খাওয়াবেন না বা তেল মারবেন না, এই মুখে আপনি আবার কিছুদিন পরে শুনতে পারবেন তার মুখে যে না, আর সে তো এত খারাপ, সে হিংসা, তার ভিতরে অনেক কিছু। তদ্রূপ একজন ভাই, জানি না উনি আলেম কিনা, পিয়াস মাহমুদ, বাড়ি হচ্ছে নোয়াখালী। উনি একদিন থটস অফ বিল্লাল ভাই, আপনারা চিনেন অনেকে, কন্টেন্ট ক্রিয়েটর জগতে উনি একজন ফেমাস বর্তমানে, ভালো, উনি ছন্দে ছন্দে কথা বলে, খুব ভালো লাগে কথাগুলা। অনেকে ওনাকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওনাকে অনুসরণ করে থাকে। তো ওনার সাথে ভিডিও করতে গিয়ে এত ফার্ম দিয়েছে পিয়াস মাহমুদ, ওই দেখেন টিকটক মৌলবী। তো উনি কি করে, আমি কেন আনছি ওনাকে, আর আমি জানাবো ভিডিওর শেষে, আমি জানাবো ওনাকে নিয়ে কেন কথাটা বললাম। তো উনি আবার কৌমি আলেম, জানেন তো কৌমি আলেমদের সম্বন্ধে আর কিছু বলার নাই, ওরা এক সময় এক দলের চামচামি করে। তো এটা আবার বলতে দেখেন, রাজনীতির দিকে যাচ্ছি, দেখ ওনার সম্বন্ধে কথাটা আমি বলিনি। তো ওর থটস অফ বিল্লাল ভাইকে বললো উনি যে আপনারা শুনুন, ওনার মুখ থেকেই শুনুন। থটস অফ বিল্লাল ভাই নাকি একটু অহংকারী, এরকম কোনো কিছু আপনি দেখছেন কিনা? জি কয় হিগার আসলে মাথার গ্যাস্ট্রিক আছে, এন্ড যে হিগার কইছে যে মাথার গ্যাস্ট্রিক তো সাইক্লো সার্জন ফটল টটল খাই কে মাথা ক্লিয়ার করিয়া লাইতো। এন্ড বিল্লাল ভাই কেন দেখলে বুঝতে আসলে এত লোকটা কেমন, এন্ড আমি তো জায়গা মতো যাই হাতে রাত দিয়ে লাইছি, এত লোক কেমন আমি সেটা অনুভব করে ফেলেছি। আসলে এত একজন মানে অনেক ভালো একজন মানুষ, এতে আমরা যদি পাশাপাশি বা সামনাসামনি দেখেন তখন বুঝবেন যে এত মানুষটা কেমন। এখন আমরা কইলে আপনারা বিশ্বাস করতেন না, যদি আমি এনো মুস্তা যাই তো আপনারা বিশ্বাস করতেন, কিন্তু আমরা এসে ভাবি ভালো লাগে। তো যাই হোক, পিয়াস মাহমুদ উনি গিয়েছিল একটা কোনো বিষয়ে, যে থটস অফ বিল্লাল ভাই সম্ভবত কোনো একটা আয়োজন করেছিল ইভেন্টের। তো এক পর্যায়ে সে ওই ইভেন্টটা বাদ দিয়েছে, মানে হয়তো কোনো ত্রুটির কারণে, তো হয়তো ওনারই বল। তো ওই পিয়াস মাহমুদ বলছিল যে আপনি তো কোনো একটা স্ট্যাটাসও দেন নাই যে এটা বাদ হয়ে গেছে, হয়তো উনি ফর্ম পূরণ করেছে। তো যাই হোক, এটা হয়তো ওনার ভুল হয়েছে, তাই তো ভুল হতেই পারে, তবে থটস অফ বিল্লাল ভাইয়ের এটা উচিত ছিল করা। তো এখন দেখা গেছে ওই ব্যক্তি একসময় বললো ওনার সাথে দেখা হয়েছে, অনেক ভালো, হিংসা নাই, কিন্তু যখন ওনার সাথে একটু মানে আপনার ওই যে মেসেজটা নিয়ে, ওই যে উনি একটা ইভেন্টের আয়োজন করেছিল, ওইটা নিয়ে যখন জড়িয়ে গেল, এতে আপনারা বাতিল করে দেন। কিলে এতের মনে কেন হিংসা ভরা, এতের মনে অহংকার ভরা, অহংকার পতনের মূল। তারপরে ওনার দোষ ত্রুটি বলা শুরু করলো। আমরা হচ্ছি এই বাঙালি, আমরা হচ্ছি সেই বাঙালি। একটা কথা আছে, ওই যে দেখেন, আপনার বন্ধুকে যতক্ষণ খাওয়াতে থাকবেন, খাবার সামনে থাকা পর্যন্ত আপনার কথা বলবে, যখন খাবার শেষ, দূরে গেছেন, আপনার দুষ্টুটি শুরু। আমরা সেই বাঙালি। তো উপকারটাকে উপকার বলবো, আর অপকারটাকে অপকার বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সদাই সত্য কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।